একটু শুধু মোবাইল নিয়ে আসার জন্য গেছি। গাছের গোড়ায় পানি ছিল, পানি দিয়ে খেলছে। কি করছে, পুরা শরীর ভিজে। কাঁকরোল, আলু, পটল দিয়ে মাখিয়ে একটা সবজি রান্না করলাম। আর এদিকে আমি মুরগির মাংস কষাচ্ছি। আই নাই রে, আসো। দেখো দেখো দেখো, এই দেখো, ওইবার খুলতে পারে না, দেখছো দেখছো তুমি। মুরগি রান্না হয়ে গেল। আজকে তাড়াতাড়ি রান্না বান্না শেষ। আমার ছেলে সবজি এত পছন্দ করছে, কতগুলো সবজি আমার সঙ্গে খাইলো। আমি পারে অনেক খুশি হয়েছে। ভাত খাচ্ছ, কেমন লাগতেছে? আমার কাছে যদি বলো যে মাংস থেকে ভর্তাটা ভালো। ভর্তাটা আমার কাছে এত তোমার ভালো লাগে। খাবার এক দেখে বোঝা যাচ্ছে। আজ আরেকজন আসছে খাইতে, উনি হচ্ছে সবজি খাচ্ছে। হচ্ছে টাটা টাটা, আল্লাহ হাফেজ। পাতা ছেড়ো না, শুধু গাছের পাতা ছেড়ে নষ্ট করে ইরফান। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। ঘুম থেকে উঠলাম, এখন বাজে 6টা। আর এই যে আমার সোনা পাখি, আমার সোনা পাখিটা ঘুম থেকে উঠে গেছে। এত ভোরবেলা ঘুম থেকে উঠে গেছে। উঠে রুমের মধ্যে আর থাকতেছে না, ওর আব্বুকে ডাকতেছে। আমি মানে আব্বুর ঘুম হয় নাই, বলছে তুমি থাকো, আমি উঠি। আমি বাসাতে থাকলে তো একটু হলে ঘুমাইতে পারবো, দিনের বেলা ঘুমাইতে পারি। আর মানে আব্বু তো ঘুমাইতে পারে না, শুইতে পারে না। এই রাত্রে একটু যা ঘুম আসে। পাতাগুলো ছিটতেছো কেন তুমি? এই যে দুষ্টুটা করো, এরকম অকাজ করো কেন? কত সুন্দর পাতা হয়েছে, ফুল দিবে, ছেড়ো না। এটা অপরাজিতা গাছ। অপরাজিতা গাছের একটা গাছ হচ্ছে অপরাজিতা, মনে হয় ফল থেকে। কত সুন্দর পাথর কুচি, এটা ফল হয়, মানে ফুল হয়। আর এই যে পাথর কুচি, এটা খাওয়া যায়। এখানে একটা পাতার পুঁই শাকের গাছ হয়েছে, একা একা লাগাই নাই। এতক্ষণ এই দোলনা দিয়ে ঢকঢক ঢকঢক শব্দ করলো এই পাশে লাগানোর জন্য। রান্না বান্না করবো, বাচ্চাকে রেখে রান্না করতে যাইতে পারবো না, যেহেতু সে বেলকুনিতে আছে। এখানে তো কাজ করে বেশি। আমার গাছগুলো সব ছিঁড়ে নষ্ট করে ফেলবে। প্রত্যেকটা গাছ, এই যে এখানে এই গাছগুলো সব টানে টানে তুলে ফেলছে, আবার লাগিয়ে দিছে, গাছগুলো মারা গেছে। রিপোর্ট করছিলাম, প্রত্যেকটা গাছের গোড়া সব কিছুতে ওই ছিঁড়ে ফেলে পাতা। বাচ্চার জন্য কোনো কিছু করে একটা শান্তি নেই। গাছের যত্নই নিতে পারি না, তারপরও বাচ্চা দুষ্টুমি করে বেশি। কালকে রাত্রে ঘুম আসছে দেরি করে, 2টার দিক, তারপর ঘুম থেকে উঠে গেছে। আসলে বিকালে ঘুম আসছিল, 9টার দিক ঘুম থেকে উঠছে, আবার 2টার দিক, রাত 2টার দিক ঘুম থেকে ঘুম আসছে। এই যে ভোর 5টার দিক উঠছে, উঠে খেলাধুলা করলো এতক্ষণ রুমের ভিতর। তার রুমের মধ্যে থাকতেছে না, বাইরে নিয়ে এসে মা ছেলে এখন আমরা খেলাধুলা করতেছি। খেলা বলতে ওই হচ্ছে ঘুরে ঘুরে বেড়াবে, ওর পিছন পিছন আমাকে থাকা লাগবে। এইভাবে হাসতেছে, নিজে নিজে জানালা খুলতে পারছে সেজন্য, সেই খুশিতে। হাসি ওই লাগবে, বের হও ওখান থেকে বের হও। দোল খাচ্ছে, শব্দ করতেছে। আমি বলতেছি তুমি বিল্ডিং এর প্রত্যেকটা লোককে তুলবে নাকি? আর সকালে ঘুম থেকে মানে বের হয়ে বাহিরে আসলে এত একটা ঠান্ডা বাতাস, একবারে পুরো শরীর শীতল হয়ে যায়। আরামদায়ক বাতাস, আরামদায়ক। অস্বাভাবিক ঠান্ডা না যে সমস্যা হবে, কিন্তু আরাম। এই বাতাসটা শুধু সকালে উঠলেই পাওয়া যায়। যারা সকালে ওঠে তারা ফিল করতে পারবেন শান্তির বাতাস। খুব ভোরে, এত ভোর, তারপর মানুষটা হাঁটাচলা করতেছে, নামাজ পড়ে সবাই। আমরা তো নামাজ পড়ে শুয়ে পড়ি, বের হওয়া হয় না বাসা থেকে। গাড়ি আসতেছে, ভালো লাগতেছে সব। বিল্ডিংয়ের সামনের জমি ধান পেকে গেছে। একটু শুধু মোবাইল নিয়ে আসার জন্য গেছি। গাছের গোড়ায় পানি ছিল, পানি দিয়ে খেলছে। কি করছে, পুরা শরীর ভিজে। এই ইরফান, তুমি কি এত দুষ্টুমি করো কেন? মুখ তোকে কি সিটে কি করছে কত? চলো চলো চলো, পরিষ্কার করে দিয়ে চলো, চলো চলো, পরিষ্কার করে দেবো, চলো।
চলো, নোংরা পানি এগুলো, চলো তো। আইমানকে গোসল করে টিভিতে কার্টুন দেখতে দিলাম। সে এখানে খেলনা দিয়ে খেলা করবে আর কার্টুন দেখবে। আইমানের আব্বু ওই রুমে শুয়ে আছে, সেজন্য ওকে এই রুমে কার্টুন দিলাম, সে দেখতেছে। আর আমি রান্নাঘরে আসছি রান্না করার জন্য। মুরগি মাংস রান্না করবো, তাই ফ্রিজ থেকে বের করে রাখলাম। সবজি বের করলাম, কী রান্না করবো, পটল, কাঁকরোল আর বেগুন আছে। আইমানের সুজি হচ্ছে, ফ্রিজে ছোলা রান্না করা ছিল, সেটা জাল দিচ্ছি। রুটি বানাবো, রুটির জন্য কাওয়া বানিয়ে নিছি। আর লাচ্চা ছিল, লাচ্চায় কালকে একটু দুধ আর চিনি কম হয়েছে, তো দুধ আর চিনি একটু জাল দিয়ে দিলাম রুটিতে খাওয়ার জন্য। রুটিটা বানিয়ে নেব, অল্প করে করছি। ফ্রোজেন রুটি না থাকার কারণে অনেক সুবিধা হচ্ছে না, কাজ অসুবিধা হয়ে যাচ্ছে। সময় করে বানিয়ে নিতে হবে। 4টা রুটি হবে, আইমানের আর আইমানের আব্বুর। আর আমার ভাত আছে, পান্তা ভাত, আমি পান্তা ভাত খাবো। খাবার দিব, আসো। বাড়ি মাছ, হ্যাঁ, ওই লাঠি দে না। আইমানের আব্বুকে খাবার দিব। আর এখানে রুটি বানিয়ে রাখছিলাম। কাঁকরোল, আলু, পটল দিয়ে মাখিয়ে একটা সবজি রান্না করলাম। আর এদিকে আমি মুরগির মাংস কষাচ্ছি। আজকে রান্না মুরগির মাংস আর সবজি রান্না তো হয়ে গেছে। এখন আমি আব্বুকে খাবার দিব। আর ভাত আছে, আমি খাবো পান্তা ভাত। খাওয়া দাওয়ার পর ভাত তুলে দিব। রুটি বানাইছি, আসো। এমন আব্বু যাই নাই রে, আসো। দেখো দেখো দেখো, এই দেখো, ওইবার খুলতে পারে না, দেখছো দেখছো তুমি? যাই না, আব্বু খাবে না, আব্বুকে খেতে দাও, আসো। ইরফান, আসো রে বাবা, আব্বুর সঙ্গে খাও। না, পড়ে যাবে, দেখি, বসো। তুমি খাবে? তুমি খাবেই চাও না তো? নাও, কোনগুলো খাবে? সবজি নাও, সবজি বড় বড় করে কাটছি তোমার জন্য। সবজি দিয়ে রুটি, কাঁকরোল, আলু, পটল দিয়ে রান্না করলাম। দিও হবে একটু, মাংসটা পুড়ে যাচ্ছে। আমি মাংস কষানো হয়ে গেছে, গরম পানি করতে দিয়েছিলাম, গরম পানি দিব। অনেক ভালো করে মাংসটা কষাইছি, অনেক সময় নিয়ে। আমি আসতেছি, দাঁড়াও, পানি দিছি, খালি ঢাকনাটা দিয়ে আসি, ঢাকনাটা দিয়ে আসতেছি। কি করছ তুমি? হ্যাঁ, অত দুষ্টুমি করলে হয়? পানি ফেলে কি করছো? তোমার লাগবে কিছু? আমি নেবো। ওর মুখে একটু ওই সবজি দাও, খাচ্ছে না। অত বড় দিলে খাইতে পারে? অল্প করে দাও। মুরগি রান্না হয়ে গেল। আজকে তাড়াতাড়ি রান্না বান্না শেষ। আমার ছেলে সবজি এত পছন্দ করছে, কতগুলো সবজি আমার সঙ্গে খাইলো। আমি ভাত খাইলাম, পান্তা ভাত, আর তাকে দিয়েছিলাম সবজি আর রুটি। অনেক সুন্দর খাইছে, পেট ভর্তি করে খাইছে। ইরফান মণ্ডল ঘুম আসছে, তো ইরফান মণ্ডলকে ঘুমিয়ে রেখে আমি ঘর বাড়ি সব ঝাড়াঝাড়ি করে মোছামুছি করে নিলাম। আইমানের খালামুনি আসছে, ইরফানের কাছে আছে, আইমানের আব্বু আসছে। আইমানের আব্বুকে খাবার দিলাম দুপুরে। তো এখন আমরা দুজনে খাওয়া দাওয়া করবো। তাড়াতাড়ি খাবো। ইরফান মণ্ডল ঘুম থেকে উঠে বাহিরে ঘুরতে গেছে, বাইরে ঘুরতে যাচ্ছে, যে কাঁধে চড়ে আছে। তো এতক্ষণ ও রাস্তাতে দৌড়াদৌড়ি করলো। হাসতেছে, আনন্দ পাইছে। মণ্ডল, টাটা বাবা, টাটা টাটা
খুব খুশি, বাইরে ঘুরতে পারে, অনেক খুশি হয়েছে। আরমানি চাচু খাবার নিয়ে এসছে, সে খেতে গেছিল, আমাকে ফোন দিছিল যে খাবে নাকি, তা আমি বলছি নিয়ে আসো, তো নিয়ে আসছে। এটা হচ্ছে বাদাম ভর্তা। আমার কাছে এত ভালো লাগে। হ্যাঁ কতগুলো এসেছে, নেও, পেঁয়াজ। ভালো লাগে কেন জানি, আর ওখানে বসে খাইতে মনে হয় যে আরও টেস্ট। ওই যে কালা ভুনা, কালা ভুনা আর লাল ভুনা। কালা ভুনা আর গরুর লাল ভুনা, সেই টেস্ট। নেও, গরম গরম ভাত গরম করলো, ভাত খাবো। আর মানে আমার ভাত খাবে, এই যে ধোয়া আসতেছে, এরকম গরম ভাতেই খাইতে স্বাদ। একটু করে টেস্ট করবো। এটা লাল ভুনা, খাবারগুলো কিন্তু মজাই, নাহলে এমনি চলে। অনেক মানুষ খায় এখানে, ফেমাস জায়গা। ভাত খাচ্ছ, কেমন লাগতেছে? আমার কাছে যদি বলো যে মাংসের থেকে ভর্তাটা মানে স্বাদ। ভালো, এই ভর্তাটা আমার কাছে এত তোমার ভালো এক লাগে। খাবার এক দেখে বোঝা যাচ্ছে, আর আরেকজন আসছে খাইতে, উনি হচ্ছে সবজি খাচ্ছে, হচ্ছে যেটাই খান উনি ভাত খায় না, না ওর। খাবারগুলো এত মজা, গরম ভাতের সঙ্গে একবারে জমে যায়। দেখো না, কোনো কোনো অঞ্চলে বিশেষ বিশেষ খাবার থাকে যেটা অসাধারণ লাগে খেতে। উনি আসছে, আমি মানে খালে মানে খাই নাই, আর আমি এই ভাত ছিল সেটা একবারে 4 মিনিট গরম করছি, একবার ধোয়া ওঠা গরম হয়েছে, হাত দেওয়া যাচ্ছিল না। আমি খাবার খাইছি, খাওয়ার পর মানে চাচু ফোন দিয়ে আমাকে দেখাচ্ছে খাবে নাকি, আমি বলছি নিয়ে আসো, আমি তো ভাত খাইছি, নিয়ে আসো, রাত্রে খাবো। তো নিয়ে আসছে, অনেক নিয়ে এসছে, আর যে আরেকজন খাইলো না, ফেলে দিল। অনেক মজা, তো তুমি খাও। আলহামদুলিল্লাহ অনেক মজা, অনেক। খাওয়া দাওয়া করে আইমানের সাথে ঘুম আসলো, তো ওকে শুয়ে দিলাম আমি। আইমানের খালামুনিরা চলে যাচ্ছে, আইমানের চাচু আসছে, আইমান সাদিক দেখতে পারে নাই। টাটা টাটা টাটা, আল্লাহ হাফেজ। এই দে টাটা টাটা, আইমান সাদিক দে টাটা টাটা। রুমটা গুছানো হইল, কি অবস্থা, অগোছালা করে রেখে দিছিল, পুরো রুমটা গুছানো শেষ, শুধু পাপস এটা হচ্ছে কভারটা দেওয়া হয়নি, ফেলে দিয়ে গেছে ইরফান। ইরফান ঘুম আসছে, আর আমি আসলাম বাইরে একটু দেখতে। আইমানের আব্বু এখনও আসেনি, আইমানের খালামুনিরা তো চলে গেল, আমি ছেলের কাছে যাব। আইমানের আব্বু আসলে খাবার দিয়ে শুয়ে পড়বো আমরা। তো আজকের ভিডিও এখান থেকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। নিচে এখনও দোকানদারি চলতেছে, ছেলেগুলো যায়নি। আল্লাহ হাফেজ।